ভবিষ্যতে আরো আপনার দ্বারা আমরা পাবে। এই সময় আমি অনুরোধ করবো আমাদের মাঝে বিশেষ গান নিয়ে আসবে ঐশ্বর্য উদ্ভাসী এবং উল্লাসী। ঐশ্বর্য উদ্ভাসী এবং উল্লাসী বিশেষ গান তারা নিয়ে আসবে আমাদের মাঝে। জানাই আজকে আন্টিকে আবার ধন্যবাদ জানাই। আজকে আমি এবং আমার দিদিরা একটা বড়দিনের গান গাবো। আমি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। Shiva
যে ক্ষুদ্রতম যে কণা সেটা হলো ইলেকট্রন। ইলেকট্রন যখন ভাঙা হয় সেখান থেকে পাওয়া যায় কোয়ার্ক। কোয়ার্ক যখন ভাঙা হয় সেখান থেকে পাওয়া হয় ল্যাপটন। কিন্তু ল্যাপটনের পরে কি আছে কখনো ভাঙা যায়নি। কিন্তু সত্যেন্দ্রনাথ বোস নামে একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী তিনি আবিষ্কার করেছিলেন যে এরপরও একটা কণা আছে, যে কণা যে ইলেকট্রনকে নিয়ন্ত্রণ করে। আপনারা জানেন যে ইলেকট্রনের কারণে মাধ্যাকর্ষণ শক্তির কারণে আমরা এই পৃথিবীর চারিদিকে আমরা হাঁটছি, আমরা ঘুরছি, আমাদের এই সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই আমরা পৃথিবীর সাথে লেগে আছি, নয়তো আমরা কোথায় চলে যেতাম তার কোনো সীমানা থাকতো না। সেই মাধ্যাকর্ষণ শক্তি ইলেকট্রন, সেই ইলেকট্রন ভাঙার পর কোয়ার্ক, ল্যাপটন এইসব শেষ যে পদার্থ ভাঙার পর যে পদার্থটি আবিষ্কার হয়েছিল তাকে সত্যেন্দ্রনাথ বোস সে ধারণা দিয়েছিলেন এবং পিটার হিগস এটা আবিষ্কার করেছিলেন। এর জন্য এর নাম হিগ বোস বলা হয়। এবং সেই বিগ ব্যাংকের যে বিস্ফোরণের ফলে, নিউক্লিয়ার বিস্ফোরণের ফলে যে কণাটি আবিষ্কার হয় সেই কণাটির নাম হিগস বোস। এবং এই কণার আরেকটি নাম হচ্ছে ঈশ্বর কণা, যে এই সমস্ত পৃথিবীকে আকর্ষণ করে রেখেছে এবং নিয়ন্ত্রণ করছে। যদিও পিটার হিগস নাস্তিক, তিনি নাস্তিক, কিন্তু বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ঈশ্বর কণা নামে একটি কণা আছে, যে কণা এই সারা পৃথিবী প্রত্যেকটি যে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি সেই মাধ্যাকর্ষণ শক্তিকে নিয়ন্ত্রণ করছে। সেই ঈশ্বর কণা যে আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের দেহ থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আমরা যদি পরবর্তীতে যাই বিজ্ঞানীর ভাষায়, এবং আমরা দেখেছি বাইবেলের ভাষায় সৃষ্টির রহস্য, এবং বিজ্ঞানীরা সৃষ্টির রহস্য তারা সুন্দরভাবে এখন ব্যাখ্যা দিয়েছে। পূর্বে বিজ্ঞানীরা কোনো ধরনের ঈশ্বরীয় কোনো বাক্য তারা মানত না এবং জানত না। কিন্তু দেখা যায় যে এই যে ঈশ্বর কণা বা বোস হিগস কণা, এখানে বিজ্ঞানীরা ওনারা আবিষ্কার করেছেন মহাবিশ্বের যাবতীয় বস্তু, ছায়াপথ, নীহারিকা, গ্রহ, নক্ষত্র সবকিছুই সৃষ্টির মূলে আছে এই হিগস কণা, যাকে ঈশ্বর কণা নামে আমাদের বিজ্ঞানীরা আজকে সেখানে প্রকাশ করেছেন 2012 সালে। খ্রিস্টীতে প্রিয় ভাই এবং বোনেরা, অদ্ভুত, আমি ভাবনাই করতে পারি না যে ঈশ্বর কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, যাকে বর্তমানে ঈশ্বর কণা নাম দেয়া হয়েছে। বিজ্ঞানীদের ভাষায় এই কণাটির নাম ঈশ্বর কণা, যে কণা সারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নিয়ন্ত্রণ করছেন, যে কণা আপনার আমার দৈহিক গঠন নিয়ন্ত্রণ করছেন, যে কণা গাছের দৈহিক গঠন নিয়ন্ত্রণ করছেন, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সমস্ত কিছু, চন্দ্র, আকাশ, বাতাস সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন এই ঈশ্বর কণা, হিগস কণা। খ্রিস্টীয় প্রিয় ভাই এবং বোনেরা, ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করার পর, সেই সৃষ্টির পর থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন। পৃথিবীর মানুষের উপরে ঈশ্বরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বাক্য বলছে পৃথিবীর ক্ষুদ্রতম হতে বৃহৎ সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। বিজ্ঞানীদের ঈশ্বর কণা আবিষ্কারই এর প্রমাণ। মানুষের জন্ম, মৃত্যু ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে। টিভি থেকে শুরু করে চড়ুই পাখি, যদি দেখি আরো ছোট প্রাণী, সে সমস্ত কিছু ঈশ্বর খাওয়াচ্ছেন। আপনারা একটু চিন্তা করেন যে তিমি মাছের জন্য কি পরিমাণ খাদ্যের প্রয়োজন রয়েছে। ঈশ্বর যদি যোগান না দিতেন, তিমির এত বড় তিমি এই পৃথিবীতে অস্তিত্ব তার থাকতো না, যদি ঈশ্বর নিয়ন্ত্রণ না করতেন। আপনি চিন্তা করেন আপনার বছরের খাবার, আপনি চিন্তা করেন ঈশ্বর যদি না দিতেন, আপনার মা, বাবা, সরকার কেউ আপনার এই খাদ্য যোগান দিতে পারতেন না। আপনি একটু চিন্তা করেন, মানুষকে তিনি এদের মধ্য থেকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। খ্রিস্টীয় ভাই এবং বোনেরা, আমরা যে বিষয় বলতে চাই, জন্মের পূর্বে তিনি আমাদের নাম ধরে চেনেন।
জন্মের পূর্বেই তিনি আমাদের নাম ধরে চেনেন। জেরোমীয় 1:5 স্পষ্ট লেখা আছে উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। তিনি বলছেন আমি তোমাকে জ্ঞাত ছিলাম। শুধু আপনাকে নয়, প্রত্যেকটি মানুষকে তিনি জ্ঞাত ছিলেন। এই পৃথিবীর সমস্ত মানুষকে তিনি গর্ভ ধারণের পূর্ব থেকে তিনি জানেন। এবং তিনি বলছেন তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করেছিলাম। তিনি আমাদের পবিত্র করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, এবং ঈশ্বরের নিয়ন্ত্রণে মা গর্ভধারণের ক্ষমতা রাখেন। ঈশ্বরের নিয়ন্ত্রণে আবার মা গর্ভধারণ থেকে তিনি সে ক্ষমতা হারিয়ে ফেলেন। যদি আমরা আদি পুস্তক 20:17-18 যদি দেখি, পরে আব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবিমেলককে ও তার স্ত্রীকে ও তার দাসীগণকে সুস্থ করিলেন। তাহাতে তাহারা প্রসব করিল। কেননা অব্রাহামের স্ত্রী সারার নিমিত্ত সদাপ্রভু অবিমেলকের গৃহে সমস্ত গর্ভ রোধ করিয়াছিলেন। ঈশ্বর যদি চান তিনি গর্ভরোধ করে রাখতে পারেন। কোনো জাতি, কোনো সমাজ, কোনো দেশ, সমস্ত মানুষকে তিনি গর্ভরোধ করে রাখতে পারেন। কোনো জন্ম সেখানে হবে না। আবার ঈশ্বর যদি চান একটা ঘরে 20-30 সন্তান আসতে পারে। ঈশ্বর যদি চান, সমস্ত কিছু ঈশ্বরের কাছে, সমস্ত কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে। এবং যদি আমরা দেখি ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং সর্বত্র তার নিয়ন্ত্রণে। যে গীত সংহিতা 139 লেখা আছে, আমি তোমার আত্মা হইতে কোথায় যাব। দাউদ বলছেন কোথায় যাব, কারণ তিনি ঈশ্বরকে চেনেন। এবং দাউদ বলছেন যে তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব। যদি স্বর্গে গিয়া উঠি সেখানেও তুমি, যদি পাতালে শয্যাপাতি দেখো সেখানেও তুমি, অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের প্রান্তরে বাস করি সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আপনি যেখানেই থাকেন, আপনি আজকে হয়তো ঢাকায় আছেন, কেউ শেরপুর, কেউ রয়েছে সিলেট, কেউ রয়েছে ইংল্যান্ড, কেউ রয়েছে আমেরিকা। আপনি যেখানেই থাকেন, হয়তো কেউ সমুদ্রের মাঝখানে আজকে কোনো ডিউটিরত রয়েছে, অথবা আকাশে উঠছেন। যেখানেই থাকেন আপনি, ঈশ্বরের হাত সেখানেই রয়েছে। এবং ঈশ্বরকে ফাঁকি দেওয়ার মতো আপনার আমার কোনো সুযোগ নেই, কোনো ক্ষমতা নেই। ঈশ্বরের চোখ আপনার দিকে সর্বসময় আপনার দিকে দৃষ্টি রেখেছে। এবং বলতে চাই প্রভু যে তার আমাদের অন্ধকার ঈশ্বরের কাছে আলোর থেকেও বেশি। ঈশ্বর দেখেন না। হয়তো আপনি ভাবতে পারেন অন্ধকারে আধারে হয়তো বা ঈশ্বর দেখেন না। হয়তো চোর ডাকাত তারাও চিন্তা করে হয়তো রাতে কোনো কাজ করলে ঈশ্বর দেখেন না। কিন্তু খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, বাক্য বলছেন বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়। অন্ধকারও আলোক উভয় সমান। আমেন। ঈশ্বর সর্বত্র বিরাজমান, আমাদের সমস্ত জায়গায়। সে নর্দমায়, সেই পরিষ্কার, সে যে পাহাড়ে, পর্বতে, জঙ্গলে, ঘরে, বাইরে, সমস্ত ঈশ্বর বিরাজমান। এবং ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সমস্ত কিছু জানেন এবং তার নিয়ন্ত্রণে। তিনি সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছু তার নিয়ন্ত্রণে। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হয়েছ। তুমি আমার উপবেশন, আমার উত্থান জানিতেছ এবং দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। ঈশ্বর আমার উত্থান জানেন এবং আমাকে কখন উঠাবেন ঈশ্বর জানেন। ঈশ্বর আমি কি কল্পনা করছি, আমি কি সংকল্প করছি, সে সমস্ত ঈশ্বর আগে থেকে জানেন। এবং ঈশ্বর আমার সমস্ত আমি যখন শয়ন করি তখনও ঈশ্বর আমার সমস্ত বিষয় জানেন। এবং যখন আমি শিশু অবস্থায় কথা বলতে পারতাম না, তখনও ঈশ্বর আমার মনের বাসনা তিনি জানতেন। আমাকে কখন কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে বৃদ্ধি দিতে হয়, ঈশ্বর জানতেন। আমরা হয়তোবা দৈনন্দিন দেখাতে আমরা সেই একটা বাচ্চা বেড়ে ওঠার বিষয় আমরা কখনোই চিন্তা করি না। কিন্তু খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোনেরা,
একটু ভাবুন, আপনার আমার কারো সাধ্য নেই একটা বাচ্চাকে টেনে লম্বা করার, একটা বাচ্চাকে বৃদ্ধি দেওয়ার কোনো শক্তি আমাদের নেই, ঈশ্বর যদি বৃদ্ধি দান না করেন। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, আমরা শুধুমাত্র আহার যোগান করতে পারি, কিন্তু ঈশ্বর সমস্ত যোগান দেন, শুধু মুখে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা পরবর্তী যদি দেখি, বাক্যে যদি দেখি, ঈশ্বর পৃথিবীর রাজা নিয়োগ করেন। হয়তো আপনারা ভাবতে পারেন যে রাজা, এখানে যে প্রধানমন্ত্রী, রাজা, এই সমস্ত কিছু আলাদা এবং ঈশ্বরের রাজ্য আলাদা। আপনারা হয়তো ভাবতে পারেন আপনার জীবনের সেই চাকরি বাকরি আলাদা, আপনাদের জীবনের সেই ঈশ্বরের আরাধনা আলাদা। কিন্তু খ্রিস্টীয়দের ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, ঈশ্বর হইতে আপনার জীবনের কোনো কিছু আলাদা নয়। সমস্ত কিছু ঈশ্বরের। আপনার টাকা, আপনার গাড়ি, আপনার বাড়ি, সমস্ত কিছু ঈশ্বরের। আপনার প্রযুক্তি, আপনার ব্যাংক ব্যালেন্স, সমস্ত কিছু ঈশ্বরের। বলা আছে রোমিও 13:1, প্রত্যেক প্রাণী প্রাধান্যপ্রাপ্ত কর্তৃপক্ষের বশীভূত হোক, কেননা ঈশ্বরের নির্মিত ব্যক্তিকে কর্তৃত্ব হয় না। ঈশ্বরের নির্মিত ব্যক্তি রেখে কর্তৃত্ব হয় না। ঈশ্বরকে বাদ দিয়ে কেউ কর্তৃত্ব পায় না। এটার মানে হচ্ছে, ঈশ্বর যদি আপনাকে কোনো কর্তৃত্ব না দেন, আপনার নিজের শক্তিতে, বুদ্ধিতে, প্রজ্ঞায়, দক্ষতায় আপনি কর্তৃত্ব পেতে পারেন না। এবং যে সকল কর্তৃপক্ষ আছেন তাহারা ঈশ্বর নিযুক্ত, স্পষ্ট বাক্য বলছে। আমাদের বাইবেল ঈশ্বরের বাক্য, আমাদের বাক্য পবিত্র বাক্য, জীবন্ত বাক্য এবং সত্য কথা বলে এবং বাস্তব কথা বলে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ঈশ্বর এবং আপনারা আলাদা, কিন্তু দেখেন হিতোপদেশ 21 স্পষ্ট লেখা আছে, যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভুর হইতে হয়। আমরা ক্রিকেট খেলাই সাধারণত গৌরবময় অনিশ্চয়তার খেলা বলি আমরা ক্রিকেট। শুধু ক্রিকেট নয়, ফুটবল, আপনি দেখেন যে সমস্ত খেলায় আসলে একজন নিয়ন্ত্রক থাকে। কে নিয়ন্ত্রক, কে জিতবে আমরা কেউ বলতে পারি না। আমাদের এখানে অনেক ব্রাজিলের সাপোর্টার রয়েছে, আমাদের অনেক আর্জেন্টিনার সাপোর্টার রয়েছে, কিন্তু আমরা কেউ বলতে পারি না যে দুই দল যখন খেলা শুরু করবে কে জিতবে, আমরা কেউ বলতে পারি না। হয়তো এই দুই দলই হয়তো কেউ জিতবে না, আমরা কেউ বলতে পারি না। এমনি ভাবে যখন যুদ্ধ শুরু হয়, সেই আমেরিকায় যুদ্ধ শুরু করুক না কেন, সেই আমাদের ইরাক যুদ্ধ শুরু করুক না কেন, কিন্তু যুদ্ধের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভুর কাছে। বিজয় সদাপ্রভুর কাছে। আমরা জানি না আমেরিকা ইরাক আক্রমণ করে বিজয়ী হয়েছিল কিনা, আমরা জানি না। আমার মনে হয় না কোনো বিজয় সেখানে ছিল, সেটা শুধু ধ্বংস আর ধ্বংস। আমেরিকানদের যেভাবে তারা ধ্বংসের শিকার হয়েছেন, সেই একইভাবে আমাদের ইরাকও সেই একই ধ্বংসিত হয়েছে। কিন্তু বিজয় আসলে কারোর, আমি জানি না সেই বিজয় সত্যিকার অর্থে আমেরিকানদের হয়েছিল কিনা বা কাদের হয়েছে আমি এখনো জানি না। কিন্তু বাক্য বলছে যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভুর কাছ থেকে আছে। মানুষ কোনো কিছু বিজয় আনতে পারে না, মানুষের শক্তি দিয়ে কোনো বিজয় আসে না, কিন্তু ঈশ্বরের কাছ থেকে বিজয় আসে। খ্রিস্টীয় প্রিয় ভাই বোন বোনেরা, আমরা বলতে চাই, কিন্তু মানুষ ঈশ্বরের নিয়ন্ত্রণের প্রত্যাখ্যান করার চেষ্টা করবে। যদি মানুষ ঈশ্বরের সমস্ত ক্ষমতার অধিকার মানুষকে দিয়েছিলেন, তারপরেও মানুষ সেই ক্ষমতা প্রত্যাখ্যান করার চেষ্টা করলো। যদি আমরা দেখি আদি 1:28 যে ঈশ্বর কিভাবে মানুষকে সেই ক্ষমতা দিয়েছিলেন। পরে ঈশ্বর তাহাদেরকে নিয়ে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমার প্রজাবন্ত ও বহুবংশ হয় এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো এবং সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আমাদেরকে এই ক্ষমতা, পৃথিবীর সমস্ত কর্তৃত্বের ক্ষমতা ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছিলেন। কিন্তু খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, দুঃখের সাথে বলতে হয়, সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সেই কর্তৃত্ব হারিয়েছি। আমাদের এই কর্তৃত্ব আমরা সোজা শয়তানের হাতে দিয়ে দিয়েছি। আমাদের হাতে আজকে কর্তৃত্ব নেই, আমাদের হাতে কোনো কিছু নেই।
কিন্তু শয়তানের কাছে আমরা সেই কর্তৃত্ব সমর্পণ করেছি। শয়তান সমস্ত পৃথিবীর সেই ধন সম্পদ, সমস্ত জীব জন্তু, সমস্ত কিছু কর্তৃত্ব আজকে শয়তানের হাতে। খ্রিস্টকে ভাই বোনেরা, ঈশ্বর মানুষকে যীশু খ্রিস্টের দ্বারা সে কর্তৃত্ব পুনরুদ্ধারের ব্যবস্থা করলেন। আমরা যদি দেখি গীত সংহিতা 130:3-4 লেখা আছে, যে বলা আছে যে হে সদাপ্রভু, তুমি যদি অপরাধ ধরো তবে হে প্রভু কে দাঁড়াইতে পারিবে, কিন্তু তোমার কাছে ক্ষমা আছে যেন লোকে তোমাকে ভয় করে। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, আমরা জানি পর্যায়ক্রমে সদম গমোরার ঘটনা জানি, আমরা জানি সেই কইন হ্যাবলকে মারার ঘটনা জানি, এমনি ভাবে অনেক অনেক অপরাধ অন্যায় আমরা জানি বাইবেলে লিপিবদ্ধ করা আছে। কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা আছে, এবং সেই ক্ষমা ঈশ্বর আমাদেরকে করেছিলেন। যে বাক্য আমরা এফেসীয় 2:8 আজকে আমাদের মূল বচন যেটা, সেখান থেকে আমরা দেখতে পাই বলা হয়েছে, কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, আমাদের তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে, কারণ আমরা তাহারই রচনা। বলা হয়েছে কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেইগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমেন। আমাদের পরিত্রাণের ব্যবস্থা ঈশ্বর যিশু খ্রিস্টের মধ্য দিয়ে করলেন। আমরা কোনো ভালো কাজ করে, ন্যায়সঙ্গত কাজ করে, অনেক ভালো গরিবদেরকে খাইয়ে, আমার সমস্ত সম্পদ গরিবদেরকে দিয়ে আমরা ঈশ্বরের রাজ্য অর্জন করতে পারবো না। স্পষ্ট লেখা আছে, এটা কর্মের ফল নয়। আমার কর্মের ফলে যে আমি ঈশ্বরকে যাব, এটা কোনোদিন হয় না, হবেও না। কিন্তু বিশ্বাস, পরিত্রাণ, অনুগ্রহ, বিশ্বাস দ্বারাই, প্রভু যীশু খ্রিস্টের দ্বারাই আমরা একমাত্র স্বর্গে যেতে পারবো। আপনি যদি মনে করেন আপনি ভালো কাজ করে স্বর্গে যেতে পারবেন, আপনি এখনই সেই ভুল ধারণা আপনার মন থেকে ঝেড়ে ফেলুন এবং বিশ্বাস করুন একমাত্র প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী আপনাকে স্বর্গে যাওয়ার এবং ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার শক্তি, এবং সেটাই একমাত্র মাধ্যম। কারণ আমরা তাহারই রচনা। আমাদের মানুষের দ্বারা কোনোদিন সে ব্যবস্থা পালন করে কোনোদিন আমরা সম্পূর্ণ হতে পারিনি, কারণ আমরা তাহারই রচনা। ঈশ্বর আমাদেরকে রচনা করেছেন, আমাদের জীবনের সমস্ত দায় দায়িত্ব ঈশ্বর নিয়েছেন এবং এখনো নিতে চান, এবং খ্রিস্ট যিশুতে যেন আমরা সৎক্রিয়া করি এবং আমরা যেন ঈশ্বরের পূর্ব পরিকল্পিত সে যে কার্যকলাপ আমাদেরকে তিনি মনোনীত করেছেন সেই মতো যেন আমরা চলি, কারণ আমরা তাহারই রচনা। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমরা প্রভু যিশুতে বদ্ধ, আমরা প্রভু যিশুতে বন্দী। আমাদের কোনো স্বাধীনতা নেই। আপনার ইচ্ছায় আপনি চলতে পারেন না, একমাত্র ঈশ্বরের ইচ্ছায় আপনি চলতে পারেন। আপনি যুবক, আপনি হয়তো ভাবছেন আপনি মা বাবার কাছ থেকে যখন মা বাবার ঘর যখন ত্যাগ করবেন হয়তো আপনি স্বাধীন, কিন্তু না খ্রিস্টকে প্রিয় ভাই বোনেরা, আপনি জন্ম থেকে বন্দী, ঈশ্বরের কাছে বন্দী, এবং ঈশ্বর আপনাকে রচনা করেছেন। ঈশ্বর তার নির্দিষ্ট কাজের জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনার চাকরি, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সমস্ত কিছু, আপনার জীবনের সমস্ত চিন্তা চেতনা ঈশ্বরের, 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 ঈশ্বরের। প্রথমত ঈশ্বরের, দ্বিতীয়ত ঈশ্বরের, তৃতীয়ত ঈশ্বরের, এবং যতবার বলবেন ততবারই ঈশ্বরের। আপনার আমার এই পৃথিবীতে কিছু নেই, আলাদা করারও কোনো কিছু নেই। এই আপনি প্রযুক্তি বলেন, বিজ্ঞান বলেন, সমস্ত কিছু ঈশ্বরের। এই আকাশ ঈশ্বরের, এই বাতাস ঈশ্বরের, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু ঈশ্বরের। আপনার আমার এই পৃথিবীতে কিছু নেই। আমরা সেটা যেন উপলব্ধি করি। বাক্যে স্পষ্ট বলা আছে যেন আমরা সেই মতো চলি। আমরা যেন আমাদের আলাদা করে ঈশ্বর থেকে যেন আমরা নিজেদেরকে কখনো আলাদা না করি, ঈশ্বর থেকে যেন কোনো বিষয় যেন আলাদা না ভাবি, ঈশ্বর থেকে কোনো বস্তু, কোনো ঘটনা যেন আলাদা না করে দেখি। সমস্ত কিছু ঈশ্বরের,
আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের। কিন্তু পাপের কারণে আমরা কিছু দিনের জন্য ঈশ্বর থেকে বঞ্চিত ছিলাম। কিন্তু যিশু বলেন আমি এবং পিতা এক। যিশু খ্রিস্টের দ্বারা আমরা মুক্ত হয়েছি, এবং যিশু মৃত্যুকে জীবন দিলেন, এবং যিশু জন্মান্ধকে দেখার শক্তি দিলেন, এবং যিশু বোবাকে বলার শক্তি দিলেন। যিশু প্রকৃতিকে নিয়ন্ত্রণ করলেন, এবং তিনি ঝড় থামালেন, তিনি সমুদ্রকে ধমক দিলেন, কারণ তিনি ঈশ্বর এবং তিনি ঈশ্বরের পুত্র। এবং তিনি বলেছেন আমি এবং পিতা এক, এবং সমস্ত নিয়ন্ত্রণ প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বর দিয়েছেন। মথি, মার্ক, লুক, যোহন সমস্ত যদি আপনি সেই ভাববাদী সেই সুসমাচার অধ্যায়গুলো পড়েন, সেখানে যিশু সম্বন্ধে আরো বিস্তারিত বলা আছে। এই যিশু সমস্ত পৃথিবীর কর্তৃত্বের দায়িত্বে রয়েছেন, কারণ তিনি স্বর্গ এবং পৃথিবীর নিয়ন্ত্রক। যিশু খ্রিস্ট বর্তমান নিয়ন্ত্রক, এবং তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। মথি লিখিত সুসমাচার 28:18 পদ, আমাদের পাপের কারণে প্রভু যীশু খ্রিস্ট আসলেন এবং আমাদের পাপ বোঝা তিনি নিলেন, এবং পৃথিবীর সমস্ত দায়িত্ব কর্তৃত্ব তিনি নিলেন। লেখা আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। আমাকে দত্ত হয়েছে, যিশু স্পষ্ট বলেছেন এবং জোরালো ভাবে বলছেন, আমাকে দত্ত হয়েছে। স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্টের কাছে। হয়তো আপনি বড় অফিসার, আজকে আপনার কাছে কোনো কর্তৃত্ব নেই। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, সমস্ত কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্টের কাছে। আপনি আজকে প্রধানমন্ত্রী হতে পারেন, কিন্তু কর্তৃত্ব প্রভু যীশু খ্রিস্টের কাছে। আপনার বাড়ির কর্তা হতে পারেন আজকে আপনি, কিন্তু প্রভু যীশুর কাছে নিয়ন্ত্রণ একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে আজকে নিয়ন্ত্রণ। আপনি হয়তো ভালো জীবনের জন্য রাতকে দিন, দিনকে রাত করে অনেক পরিশ্রম করছেন। হয়তো বা যারা ছাত্র আছেন এখানে, আপনারা দিন রাত কোচিং মিস না করে আপনার ভালো ভবিষ্যতের জন্য পরিশ্রম করে যাচ্ছেন। আপনার হয়তো বা লেখাপড়ার জীবন, মরণ, ধন সম্পদ, বন্ধু, জামা কাপড়, প্রযুক্তি, বিজ্ঞান, সমস্ত কিছু, আমি বারবার বলছি প্রভু খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, সমস্ত কিছু ঈশ্বরের এবং প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রণে। আমরা কেউ কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি আমার জীবনের থেকে কিছু বলেছি, কিন্তু এখন পর্যন্ত সেই ভালো লাগা না লাগা বিষয় অন্যের উপর নির্ভর করতে হয়। পরিবার, সমাজ, দেশ, বিশ্ব, নেতৃত্ব, সমস্ত কিছু ঈশ্বরের। গীত সংহিতা 127 অধ্যায় 1-2 পদে বলা আছে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথায় পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, রক্ষক বৃথায় জাগরণ করে। বৃথায় তোমরা প্রত্যুষে উঠো, বিলম্বে শয়ন করো, এবং পরিশ্রমে খাদ্য ভক্ষণ করো। এবং আবারও বলি, হিতোপদেশে লেখা আছে, যুদ্ধের দিনের জন্য অশ্ব সুসজ্জিত হয়, কিন্তু বিজয় সদাপ্রভু। সদাপ্রভু যদি আপনাকে গেঁথে না তুলেন, সদাপ্রভু যদি আপনাকে না দেন, আপনার সমস্ত পরিশ্রম বৃথা। খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা, আবারও বলি, আপনার সমস্ত কিছু, আপনার জন্ম থেকে এখন পর্যন্ত আপনি যা আছেন, সমস্ত কিছু ঈশ্বরের, প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রণে। করিন্থীয় 3:7-9 পদ, যে সেখানে স্পষ্ট পৌল বলছেন, পৌল আপনাকে আমাকে বলছেন, আমি রোপণ করিলাম, আপল্লো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। একমাত্র ঈশ্বর বৃদ্ধিদাতা, ঈশ্বর নিয়ন্ত্রক, আমরা কিছুই না। বৃদ্ধিদাতা ঈশ্বর, আমরা ঈশ্বরের সহকারী, আর অন্য কিছু না। কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রক, ঈশ্বরের ক্ষেত্র, ঈশ্বরের গাঁথনি। তাহলে একজন খ্রিস্টানের দায়িত্ব কি? আমাদের একজন খ্রিস্টানের শুধু দায়িত্ব যেন সমুদয় জগৎকে শিষ্য করি, যেন পিতা পুত্রের নামে, পবিত্র আত্মার নামে মানুষকে বাপ্তাইজ করি। এইটা আজ্ঞা, আদেশ। এটা আপনার কোনো কম্প্রোমাইজ এখানে নেই, আপনি বেছে নেওয়ার কোনো সিস্টেম নাই। প্রত্যেকটা খ্রিস্টানের জন্য এটা আজ্ঞা।
আপনি হতে পারেন পালক, আপনি হতে পারেন প্রচারক, আপনি হতে পারেন সাধারণ বিশ্বাসী, আপনি মণ্ডলীর সাধারণ সদস্য হতে পারেন। প্রত্যেকজনের জন্য এই আজ্ঞা। আপনাকে নিজেকে আলাদা করার কিছু নেই, আপনাকে নিজেকে আলাদা করে চিন্তা করার কিছু নেই। সমস্ত কিছু ঈশ্বরের জন্য, সমস্ত কিছু ঈশ্বরের রাজ্য, এবং সেই সমস্ত কিছু নিয়েই আপনাকে আমাকে ঈশ্বরকে সাথে নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের জীবনে কোনো কিছুই সম্ভব না। ঈশ্বরকে বাদ দিয়ে আমাদের জীবনের কোনো সাফল্য ব্যর্থতা চিন্তা করাই আমাদের ঠিক না। কারণ ঈশ্বর আমাদেরকে আজ্ঞা দিয়েছেন, আমাদের কাজ শুধু সমুদয় জগতে যাওয়া, পিতা পুত্র পবিত্র আত্মার নামে অন্যদেরকে বাপ্তাইজ করা। তার মানে যেন আমরা প্রভুর জন্য এই রাজ্যকে জয় করি, প্রভুর জন্য আমাদের সমস্ত কিছু যেন দান করি, সেই সমস্ত পালন করিতে তাহাদিকে শিক্ষা দেওয়া। তিনি আদেশ করেছেন, সরাসরি আদেশ। আদেশ মানে আদেশ, এখানে কোনো অপশন নাই যে পালকরা করুক আমি একটু দেখে থাকবো, কোনো অপশন নাই। আপনাকে আজ্ঞা করেছে, ঈশ্বর আজ্ঞা করেছে, আপনাকে ঈশ্বরকে নিয়ে আপনার জগৎ, আপনার পৃথিবী পরিচালিত করতে হবে। সেখান থেকে আপনাকে ঈশ্বর রেহাই দেবে না কোনোভাবে। কারণ প্রথমে বলেছে যে সেই সমস্ত বিষয় ধরে ঈশ্বর আপনাকে বিচারের দায় আনবেন যদি আপনি ঈশ্বরকে বাদ দিয়ে আপনার জীবন গঠন করেন। খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা, যদি আজ্ঞা পালন না করি, তিনি বলেছেন যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে। স্পষ্ট এবং খুব কঠিন খ্রিস্টীয় প্রিয় ভাই বোনেরা। এই জগতেই আপনি এটার ফল পাবেন, স্বর্গে যাওয়ার আগে থেকে শুরু হবে। ঈশ্বরের ইচ্ছা যদি আপনি পালন না করেন, এই জগৎ থেকেই আপনার বিচার শুরু হবে। ইচ্ছা পালন অত্যন্ত জরুরি। ঈশ্বরের ইচ্ছায় আমাদের জীবনের সমস্ত কিছু এক করে দিতে হবে। হালেলুয়া। ঈশ্বর আপনার নাম ধরে আপনাকে চেনেন, তিনি আপনাকে নির্মাণ করেছেন। ঈশ্বর সর্বজ্ঞ এবং সর্বত্র বিরাজমান। ঈশ্বরই আপনার আমার জীবনের নিয়ন্ত্রক। তিনি আপনাকে আশীর্বাদে পূর্ণ করতে চান। আজ্ঞা পালনের দ্বারাই আপনি আশীর্বাদ পেতে পারেন। যেহেতু কোনো কিছুই আপনার আমার নিয়ন্ত্রণে নেই, আপনি কি প্রস্তুত নিয়ন্ত্রক প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রণ স্বীকার করতে? আমরা বলছি, আপনি কি প্রস্তুত নিয়ন্ত্রক প্রভু যীশু খ্রিস্টের নিয়ন্ত্রক স্বীকার করতে? সিদ্ধান্ত আপনার। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আজকে অসিতদার অনেক বসন্ত পার করে এসেছেন, সেই বসন্তের আরেক বসন্তে যাওয়ার জন্য আপনার দাদাকে সেখানে পৌঁছে দেওয়ার জন্য একটা আজকে ছোট আয়োজন। দাদা, কয়টা বসন্ত গেছে আপনার জীবনে? বলেন, বসন্ত গেছে আপনার? দিদি বলে দেন। আচ্ছা, যাক, অনেক বসন্ত দাদার জীবনে, এবং প্রভু আশীর্বাদ করেছেন এবং অনেক সুন্দর রেখেছেন, এবং দিদিকে আমরা জীবনে যুক্ত করেছেন। আমরা দাদার আজকে হ্যাপি বার্থডে অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকেন। দাদার হ্যাপি বার্থডে, এত সুন্দর কেক আপনারা মনে মনে খেয়ে নেবেন। আমরা গান করি, দাদা রুয়েলদা গান ধরবে হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Rashida. Happy birthday to you. ফুটেন Happy birthday to you. Happy birthday dear Rashida. Happy birthday to you. গরম লাগে। দেখি তোমার জন্য আমার জন্মদিন পালন করে হ্যাঁ, রুয়েলদা খাওয়াই দেন। আপনার জন্য
ভিডিও ম্যানেজিং করে থ্যাংক ইউ। এই আর কে বাকি আছে? এই যে বললাম, আরেকবার আরেকবার খাওয়াই দেন তো দিলীপ দারে দাদা একটু। ওকে, হ্যাপি বার্থডে। আমরা আজকে হ্যাপি বার্থডে উইশ করলাম অসিতদার জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল যেন প্রভুর কাজ। থ্যাংক ইউ অসিতদা, আমিও খাইলাম অসিতদার বার্থডে, অনেক ভালো লাগলো। আরও ছবি নাও, ছবি নাও, এদিকে 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 ছবি নাও। দুটাই না হ্যাঁ সেটাই পালন করা হয়। তুমি স্টিল ছবি নাও, আমি ভিডিও